তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে যে নিউজটা আমরা আলোচনা করছি, প্রত্যেকে জানো যে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান তৈরি হয়েছে এবং যার হেড হয়েছেন অর্থাৎ প্রাইম মিনিস্টার হয়েছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ইনি একজন কি, ইনি একজন একজন নোবেল জয়ী। এই নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি যে ইনি একজন নোবেল জয়ী। কিসে? শান্তি, পিস নোবেল ইনি পেয়েছিলেন। ঠিক আছে, এটা আমরা আলোচনা করেছি এর আগে। তো এখন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু একটা ভয়াবহ অবস্থা, এবং সঙ্গে সঙ্গে অনেকটা মেনটেন হলেও সেখানে একটা কথা কিন্তু বারবার চলে আসছে যে সেখানে যারা মাইনরিটিজ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের মাইনরিটিজ বলতে কাদের বোঝানো হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে কিন্তু জেনারেলি বোঝানো হয়। ঠিক আছে, প্রায় প্রায় 8 to 9% কিন্তু সেখানে কি রয়েছে, টোটাল সেখানকার প্রায় মাইনরিটি রয়েছে। তো বাংলাদেশে বর্তমানে যে অবস্থান রয়েছে সেখানে যে হিন্দুদের উপরে, অর্থাৎ যারা মাইনরিটি রয়েছে তার উপরে কিন্তু অনেক রকম এই অ্যাটাক বর্তমানে আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে অ্যাটাক হচ্ছে সেখানে, এবং অনেক নিউজ এখানে আসছে যে নিয়ে আমাদের পার্লামেন্টে অনেক কিন্তু এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছে যে ফেক নিউজ, কেউ বলছে যে না এই নিউজ সত্যি, নানান রকম। তো আজকে যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রাইম মিনিস্টার রয়েছে মোহাম্মদ ইউনিস, তিনি কিন্তু একটা ওখানকার যে স্টুডেন্ট প্লাস ওখানকার যে বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু একটা কথা বলেছে যে এই যে অ্যাটাকটা রয়েছে এটা একটা হিনিয়াস অ্যাটাক রয়েছে হচ্ছে এদের উপরে। আর এই কমিউনিটির উপরে। সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে তারা কি এই দেশের বাসিন্দা নয় যে তাদের উপরে এরকম অ্যাটাক হচ্ছে। তার মানে এই কথাটা তো এটা প্রুভ করে যে হ্যাঁ, হাসিনা সরকার পড়ে যাওয়ার পর থেকে, অর্থাৎ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সেখানকার মাইনরিটি যারা রয়েছে তাদের উপর অ্যাটাক করছে, যদি এক শ্রেণীর মানুষ এই অ্যাটাকটা করে চলেছে। হুম, তো মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন দেখো, যে তিনি বলেছেন যে তারা কি এই দেশের কান্ট্রি নেই, এবং সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে স্টুডেন্টরা যারা এই দেশটাকে সেভ করতে পারে তারা কি কিছু ফ্যামিলি, অর্থাৎ যারা একে সেভ করতে পারে না, অর্থাৎ যারা মাইনরিটি রয়েছে তাদেরকে কি সেভ করতে পারে না, এই কথা কিন্তু তিনি বলেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন উম যে কেউ কাউকে যেন কোনো রকম ক্ষতি না পৌঁছে, এবং প্রত্যেকে তারা হলো ভাই ভাই, এরকম কথা কিন্তু তিনি নোবেল যে লড়ের যে নোবেল জয়ী বর্তমানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে এই কথাটা বলেছেন। তো দেখো, আমরা প্রত্যেকেই জানি যে সেখানে বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যেটা বাংলাদেশে রয়েছে, তার হেড রয়েছে মোহাম্মদ ইউনূস, যার 84 বছর তার বয়স। এবং তাকে তার এরপর যে বাংলাদেশের পরিস্থিতি কি হবে সেটা যে প্রত্যেকেরই একটা ভাবার বিষয়। এর সঙ্গে সঙ্গেও কিন্তু হাসিনা সরকার, আজকেই তুমি দেখবে তোমরা যে হাসিনা যে রয়েছে, শেখ হাসিনা কিন্তু ইউএসএ কে ডাইরেক্টলি ব্লেম করেছে যে তার গভর্নমেন্ট পড়ার জন্য, এবং সঙ্গে সঙ্গে তিনি একথাও বলেছেন যে ইউএস এর কাছে তিনি তার দেশকে কিন্তু এভাবে ডুবে যেতে বা ইউএসএ যে দখল করতে চাইছে তার দেশটাকে, সেটা তিনি দিতে চাননি। আর যার জন্য ইউএসএ কিন্তু এই এত বড় একটা ঘটনা ঘটিয়েছে এবং হাসিনা সরকারকে ফেলেছে। যে কথাটা কি হাসিনা আজকে নিউজে কিন্তু, শেখ হাসিনা এই 5 দিন পর এই নিউজে কিন্তু বলেছে। তো বাংলাদেশে যে নিউজে আমরা আমরা আসছিলাম সেই নিউজটার দিকে চলো, যে বাংলাদেশে যে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেটা রয়েছে, সে পূজা উদ্দীপন পরিষদ যেটা রয়েছে, তারা কিন্তু বলেছে প্রায় 205টা অ্যাটাক হয়েছে মাইনরিটিজ উপরে। ঠিক আছে, 205টা অ্যাটাক হয়েছে যারা মাইনরিটিস রয়েছে কমিউনিটি, তাদেরকে প্রায় 52টি ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, এই 52টা ডিস্ট্রিক্টে কিন্তু এই অ্যাটাক গুলো হয়েছে। এই কথা কারা বলেছে? হিন্দু পরিষদ যেটা রয়েছে, বাংলাদেশ হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেটা রয়েছে, অর্থাৎ পূজা উদ্দীপন পরিষদ, তারা কিন্তু এই কথা বলেছেন। অর্থাৎ 205টা, তার মানে এটা দ্বারা প্রুভ হচ্ছে যে বাংলাদেশে হিন্দু বা মাইনরিটি, হিন্দু, খ্রিস্টান, শিখ যারা রয়েছে, বৌদ্ধ রয়েছে, তাদের উপরে ভায়োলেন্স কিন্তু হচ্ছে, এবং সেখানে একটা রয়েছে, মানে হচ্ছে তাদের উপরে। তো দেখো, বাংলাদেশে প্রায় 8% কিন্তু যারা রয়েছে তার মধ্যে 8%ই শুধুমাত্র মাইনরিটি গ্রুপের মধ্যে। যারা হিন্দু রয়েছে প্রায় কত, 13 মিলিয়ন, অর্থাৎ 1.3 crore। টোটাল পপুলেশন কত রয়েছে সেখানে? প্রায় 17 কোটি। তার মধ্যে প্রায় 1.3 কোটি কিন্তু মাইনরিটিস রয়েছে, যা আহ, যেটা আমাদের রয়েছে। তো ওখানকার যেটা রয়েছে এর কারণে কি হয়েছে, এই অ্যাটাকের পর হাসিনা সরকার
দেশ ছাড়ার পর সেখানকার হিন্দু যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ইন্ডিয়াতে আসার জন্য চেষ্টা করেছে। তোমরা প্রত্যেকে হয়তো ভিডিওটা দেখে থাকবে, যেখানে ইন্ডিয়ান বিএসএফ দের কাছে এসে, অর্থাৎ বর্ডারের অপোজিট সাইড থেকে তারা ইন্ডিয়াতে প্রবেশ করবার জন্য রিকোয়েস্ট করছে। হ্যাঁ, এবং সেটা একজন বিএসএফ অফিসার দ্বারা খুবই সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে। এবং দেখো, কোনো একটা দেশ যেটা রয়েছে সেই দেশে এইভাবে কিন্তু ডাইরেক্টলি কাউকে শরণাপন্ন দেওয়া যায় না, যতক্ষণ না গভর্নমেন্ট সেখানে কোনো রকম ডিসিশন নিচ্ছে। তো এর সঙ্গে সঙ্গে আর একটা দেখবে যে ইন্ডিয়ান আমেরিকান একজন লয়ার রয়েছেন, যে ইউনাইটেড স্টেট কংগ্রেসের একজন মেম্বার, শ্রী থানেদার, তিনি কিন্তু যে যে সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ আমেরিকার অ্যান্টনি ব্লিংকেনকে একটা চিঠি লিখেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন যে রয়েছে তাকে ইন্টারভেনশন করবার জন্য, যে বাংলাদেশে যে হিন্দুদের উপরে, অর্থাৎ বিশেষ করে যে একটা গুছিয়ে হিন্দুদের, বিশেষ করে হিন্দু এবং মাইনরিটির উপর যে অ্যাটাক হচ্ছে সেটার বিরুদ্ধে কিছু একটা ইন্টারভেনশন বা তার হস্তক্ষেপ করাবার জন্য তিনি কিন্তু বলেছেন। এবং মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার, তিনিও কিন্তু এই নিয়ে কমেন্ট করেছেন যে তাদেরকে কিন্তু ঠিকঠাক ভাবে থাকার জন্য সেখানকার, অর্থাৎ যারা সেখানকার বাসিন্দা রয়েছে তাদেরকে। কারণ প্রায় আমরা দেখেছি প্রায় 232 জন পিপল রিপোর্টেডলি, আমরা এটা প্রথম আলো, বাংলাদেশের একটা ডেইলি প্রথম আলো রয়েছে, সেই অনুযায়ী থার্সডে রিপোর্ট অনুযায়ী প্রায় 232 জনের কিন্তু মারা গেছে হাসিনা সরকার সেখান থেকে পড়ে যাওয়া আসার পর, প্রায় 232 জনের, ঠিক আছে। তো আহ, এছাড়াও দেখো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে অপোজিশন পার্টি রয়েছে অর্থাৎ বিএনপি, যেটা তোমরা দেখো, কারণ শেখ হাসিনার যে দলটা ছিল সেটা কি ছিল, আওয়ামী লীগ। এবং তার অপোজিশন, মেইন অপোজিশন যেটা আছে বিএনপি, সেই বিএনপি কিন্তু শেখ হাসিনা বলেছে যে শেখ হাসিনার যে বর্তমানে যে ইন্ডিয়াতে রয়েছে, বলা হয়েছে যে শেখ হাসিনাকে ক্রিমিনাল চার্জ দেওয়ার জন্য। এবং সঙ্গে সঙ্গে তারা ইন্ডিয়াকে কিন্তু একটা ওয়ার্ন করেছে যে ইন্ডিয়া তাদের এই যে টাইসটাকে নষ্ট করছে, অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের, কারণ তারা ফর্মার লিডার অর্থাৎ এই শেখ হাসিনাকে যে শরণাপন্ন শেখ হাসিনা এখানে হয়েছে, অর্থাৎ এখানে শেখ হাসিনাকে সেভ করবার জন্য অর্থাৎ থাকতে দেওয়ার জন্য কিন্তু তারা ইন্ডিয়ার বাংলাদেশের যে রিলেশন সেটা নষ্ট করছে, এই দাবি করেছে কি বিএনপি পার্টির যে রয়েছে বাংলাদেশের অপোজিশন তারা। তো দেখো, এর সঙ্গে সঙ্গে এইটুকু তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের যে অপোজিশন, মানে বর্তমান পরিস্থিতি সেটা খুবই খারাপ। আর সঙ্গে সঙ্গে দেখো, আমরা এই নিউজের পরপরে আমরা যে জিনিসটা জেনে নেবো সেটা হলো বাংলাদেশ সম্পর্কে কিছু জিকে, যেটা আমরা জেনে নেবো। তো বাংলাদেশের আমরা কি কি জানি, বাংলাদেশের যে রাজধানী রয়েছে সেটা কি রয়েছে, সেটা হলো ঢাকা। সেখানকার কারেন্সি যেটা রয়েছে সেটা হলো টাকা। সেখানকার ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বেঙ্গলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, অফিসিয়াল ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা হলো কি ইংলিশ। আর এর সঙ্গে সঙ্গে আমরা জানি ইন্ডিয়া এবং বর্তমানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে রয়েছে, মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস রয়েছেন, ঠিক আছে। আর ইউনুস রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা জানি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় 4096 কিলোমিটার বর্গ কিন্তু লম্বা যে বর্ডারটা রয়েছে, যার নাম কি আমরা জানি, যে লাইনটা দ্বারা করেছে সেটা হলো রেড ক্লিফ বর্ডার বা রেড ক্লিফ লাইন। এটা প্রত্যেকেই জানো। আর সঙ্গে সঙ্গে আমরা এটা জানি যে 5টা স্টেট কিন্তু, বাংলাদেশ 5টা ইন্ডিয়ান স্টেটের সঙ্গে কিন্তু তার বর্ডার শেয়ার করছে, যেগুলোর মধ্যে কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ত্রিপুরা, হুম, আসাম, হ্যাঁ, আসাম, মিজোরাম আর মিজোরাম। আর যেটা রয়েছে সেটা হলো আসাম, কি কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মিজোরাম আর আর একটা আমাদের কি রয়েছে, আর একটা রয়েছে মেঘালয়, ঠিক আছে, মেঘালয়, যেটা নিয়ে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে মেঘালয় থেকে কিভাবে ইন্ডিয়া আসা যায় এই নিয়ে বাংলাদেশে একজন ইউটিউবার কিন্তু একটা ভিডিও বানিয়েছিল যে বিনা পাসপোর্টে কিভাবে আসা যায়, অর্থাৎ কোথায় আমাদের যে বর্ডার রয়েছে, বর্ডার কম্প্রোমাইজ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিল, যেটা একটা ন্যাশনাল থ্রেটও বলা যেতে পারে। তো দেখো, আজকের যে নিউজটা রয়েছে, নিউজটা আমরা তোমাদেরকে কভার করলাম, আশা করি নিউজটা তোমাদের ভালো লাগবে। আর এরকম আরো নিউজ জানার জন্য এবং সম্পূর্ণ আনবায়াস নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে।